চন্দ্রপুরা সাপের ছোবলে অকালে নিভে গেল এক কিশোরীর প্রাণ। মাত্র 14 বছরের জ্যোৎস্না বাস্কি পড়ত ক্লাস 8-এ। শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামের বাসিন্দা সে। পাড়ার বন্ধুদের সঙ্গে মাঠে মাছ ধরতে গিয়েছিল জ্যোৎস্না। হাসি খুশি মুহূর্তে পরিণত হল আতঙ্কে। হঠাৎ পায়ে ছোবল মারে বিষধর চন্দ্রবোরা সাপ। পাশে কাজ করছিলেন তার বাবা। তিনি মুহূর্তের মধ্যে মেয়েকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চললেও অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না, নিভে গেল জ্যোৎস্নার কোমল জীবন। চন্দ্রবোরা সাপ ভারতের অন্যতম মারাত্মক বিষধর সাপ। এর বিষ শরীরে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই রক্ত জমাট বাঁধে, কিডনি বিকল হতে শুরু করে আর হৃদযন্ত্র বন্ধও হয়ে যায়। তাই কামড়ের পর সামান্য দেরিও হতে পারে প্রাণঘাতী। চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে মাঠ, খালবিল বা ধান জমিতে গেলে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। খালি পায়ে কখনো হাঁটা উচিত নয়। হঠাৎ এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে গোটা সাহেবডাঙ্গা গ্রামে। স্কুলের সহপাঠীরা ও প্রতিবেশীরা এখনো বিশ্বাসই করতে পারছে না যে মেয়েটা কিছুক্ষণ আগেও হাসছিল সে আজ আর নেই। একটি অসতর্ক মুহূর্তই কেড়ে নিল এক নিষ্পাপ প্রাণ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। জ্যোৎস্না বাস্কি এই পথ দিয়েই যাচ্ছিল পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে মাছ ধরতে। ঠিক সামনে যে ছবি দেখতে পাচ্ছেন, একটি পুকুর রয়েছে, সেখানেই যাচ্ছিল মাছ ধরতে। হঠাৎই তার পায়ে কামড় দেয় চন্দ্রবোরা সাপে। পাশেই কাজ করছিল বাবা মা মাঠে। তড়িঘড়ি ছুটে কিন্তু বাবা মায়ের কাছে চলে যায় 14 বছরের ওই ছাত্রী, এবং বাবা মা দেরি না করে তৎক্ষণাৎ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করে সেখানে চিকিৎসা শুরু হয়। 2 দিন ধরে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হয় ছাত্রীর। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমানে রেফার করে দেওয়া হয় এবং বর্ধমানেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনা ঘটেছিল জ্যোৎস্না বাস্কি বলে একটি মেয়ে, 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়তো। সে বন্ধু বান্ধবের সাথে, ছেলেপেলেদের সাথে মাছ ধরছিল। তখনই একটা চন্দ্রবোরা সাপ কামড়ি দেয়, আর পাশেই ওর বাবা মাঠে কাজ করছিল। সঙ্গে সঙ্গে মেয়েটি বাবার কাছে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে বাবা যখনই জানতে পারে, সঙ্গে সঙ্গে লোকাল যে হসপিটাল আছে, সিয়ান হসপিটাল, সেখানে মানে নিয়ে যায় চিকিৎসার জন্য। কোনো কিছু চিন্তা ভাবনা না করে যে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এনারা এতটাই ভালো যে ডাইরেক্ট হসপিটালে সরকারি সাপোর্টটা নিয়েছেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও মেয়েটিকে বাঁচাতে পারেনি। সিয়ান থেকে বর্ধমান পাঠানো হয়, বর্ধমান থেকে তারপরে চেষ্টা করলো, পারলো না বাঁচাতে। চাইছি যে এরকম তো আদিবাসী অনেক গ্রাম আছে, অনেক বাচ্চারাই আছে যে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু সরকারি ভাবে যে সচেতনা, যে এই যে সাপের অত্যাচার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, এইটা নিয়ে সরকারকে ভীষণ বড় সড়ো একটা পদক্ষেপ নেওয়া দরকার, যে কিভাবে কি করলে সুবিধা হবে। এবং এই যে মা বাবা একটা মেয়েকে হারালো, সেই মেয়েকে তো আর পাবে না। তো সেই জায়গায় যদি সরকারি কোনো যে সাপোর্ট থাকে বা কোনো যদি হেল্প করা পাওয়া যায়, তাহলে মা বাবা হয়তো একটু জানা সাহায্য পাবে। আমি তো ছিলাম না ওইখানে। কি শুনলেন? ওইখান থেকে মাছ ধরছিল না, কোথায় গিয়েছিল, দিয়ে দিয়ে ওই মাঠেই কামড়ে দিয়েছে। হয়েছিল মানে মেয়ে কোথায় ছিল? মাঠে গিয়েছিল, মাঠে ছেলেগুলো মাছ ধরার মধ্যে গিয়েছিল মাছ ধরতে। ও কোনোদিন যায় না, সেদিনে কি করে যুদ্ধের সঙ্গে চলে গেল। তা মাঠে ওইরকম অবস্থা। তা আমিও ওই পাশেই ছিলাম। তা ওকে সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে চলে গেছি। কি বললো মানে মেয়ে বললো যে আমাকে সাপটা কামড়েছে। কি সাপ? কি বলতো? সাপ ঠিক মতো বলতে পারছে না, ওই যে চন্দ্রবোরা মতন বটে, ও ঠিক দেখতে পায় না, মানে ভয়ে ছুটে পালিয়ে গেছে। তো ছুটতে ছুটতে চলে এসেছে? হ্যাঁ, আবার ছুটতে ছুটতে চলে এসেছে। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে? তারপর ভর্তি করা হলো হাসপাতালে। ওখানে তো 2 দিন ছিল। ওখানে একবারে ওরা সুস্থ ভাবে মনে চলো এখানে সুস্থ হয়ে যাবে ওইরকম ভাবে দেখলাম, দিয়ে ওরা এখানে ট্রান্সফার করে বর্ধমান পাঠিয়ে দেন। বর্ধমানে এই